আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এটা আমাদের মিনিস্টার ব্র্যান্ডের 3 লিটারের একটা রাইস কুকার। এটা আমাদের কাছে আসছে রিপেয়ার করার জন্য। এটার সমস্যা হলো নো পাওয়ার। সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থাতে পাওয়ারটা দিয়ে দেখব, যাতে পাওয়ার পাই। এখন আমরা পাওয়ার দিয়েছি, দুটো ইন্ডিকেটর বাতি দেওয়া আছে, একটা কুক একটা ওয়ার্ম। পাওয়ার পাইলে ওয়ার্মের বাতিটা জ্বলার কথা, সেক্ষেত্রে জ্বলতেছে না, মানে এটা নো পাওয়ার। এখন এটা কিভাবে রিপেয়ার করতে হয় এটা আমরা আজকে আপনাদের দেখাবো। প্রথম অবস্থায় আমরা এসি কেবলটা মাল্টিমিটারের সাহায্যে মাপ দিয়ে নিব যে এসি কেবলটা আমাদের ঠিক আছে। মাল্টিমিটারের সাহায্যে দেখলাম এসি কেবলটা আমাদের ঠিক আছে, এসি কেবলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা এখন এটা খুলবো, খুলে দেখবো ভিতরে কি সমস্যা আছে। এটা আমরা এখন খুলে নেব। ব্যাক সাইড খোলার নিয়ম হলো এর ভিতরে 3টা স্ক্রু দেওয়া আছে। স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, খুলে ফেলেছি। পাওয়ারের জন্য এখানে একটা ফিউজ ইউজ করা আছে। প্রথম অবস্থা যেহেতু পাওয়ারের সমস্যা, সেহেতু ফিউজটা ভালো আছে। মাল্টিমিটারের সাহায্যে আমরা দেখবো ফিউজটা ভালো আছে কিনা। এই ফিউজটা কাটা দেখাচ্ছে, এই ফিউজটা ভালো। সেক্ষেত্রে ফিউজটা আমরা খুলে নিই। খুলতে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে ফিউজের একটি স্ক্রু দেওয়া আছে, এটা খুলবো। খুলে আমাদের এক মাথা ওপেন হয়ে গেছে। ফিউজটা এই পাশ থেকে কোনোভাবে খোলা যাবে, কারণ এখানে লাগবে। সেক্ষেত্রে আমাদের এসি সকেটটা খুলে নিই। ফিউজটা খোলা হয়ে গেছে। আমরা কনফার্ম হওয়ার জন্য ফিউজটা আমাদের মাপ দেখাচ্ছে, ফিউজটা কাটা। সেখানে আমি নতুন একটা ফিউজ নিয়ে নিয়েছি। আমাদের এখানে 10 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ইউজ করা আছে। দেন এটা কনফার্ম হওয়ার জন্য এটা ভালো আছে কিনা সেটা আমি আবার চেক করে নিব মিটারের সাহায্যে। দেখেন ফিউজটা আমার ভালো আছে, ফিউজটা ভালো আছে। এখন আমরা ফিউজটা নিয়ম মাফিক লাগাই। ফিউজটা লাগানো হয়ে গেছে। এই পাশে এখন সুন্দর করে এটা ফিটিং। এই পাশটা লাগানো হয়ে গিয়েছে। এখন ফিউজের কানেকশনটা করে নিব। ফিউজের কানেকশন, এটা ইন্ডিকেটর বাতি, দুইটা কানেকশন এক জায়গায় করে এটা স্ক্রু দিয়ে লাগাই দিব। ফিউজটা লাগানো আমার কমপ্লিট। এখন আমরা আবার এসি কেবলটা লাগায়ে এটাকে চেক দিব যে আমার লাইন পাইছে কি।
ওয়ার্মের বাতিটা চলে আসছে, মানে আমার রাইস কুকারে ভোল্টেজ পাইছে, মানে পাওয়ার আসছে। এখন আমরা স্বাভাবিক যে নিয়মে হাঁড়ি বসায় দেখবো যে আমাদের আর কাজগুলো করে কিনা। এখন আমরা একটা হাঁড়িতে পানি বসায় এটা চেক করার জন্য ভিতরে দিয়েছি, পাওয়ার দিয়েছি। এটা এখন ওয়ার্মে আসছে, ভিতরে আমরা পানি দিয়েছি চেক করার জন্য। এখন আমরা সুইচটা দিয়েছি, এখন কুকে চলে গেছে, ওয়ার্ম অফ হয়ে আছে, কুকে গেছে। তার মানে এখন আমার কাজ সম্পূর্ণ। দেখি পানিটা হিট হয় কিনা। পানি হিট হয়ে আসছে, এই দেখুন পানি বাষ্প উঠতেছে, পানি গরম হয়ে গেছে। দেন আমার রাইস কুকারটা পাওয়ারের সমস্যা, পাওয়ার অলওয়েজ ওকে। আমরা দেখেছি যে পাওয়ার কিভাবে সার্ভিস করতে হয়। আমাদের পাওয়ারটা এখন ওকে আছে। পাওয়ারটা ওকে থাকার পরেও আমরা দেখব যে আমাদের রাইস কুকারটা গরম হচ্ছে না। দেন সবকিছু ঠিক আছে, পাওয়ার পাচ্ছে কিন্তু গরম হচ্ছে না। সেক্ষেত্রে আমরা আমাদের কন্ট্যাক্ট সুইচ আছে, সেই সুইচগুলো একটু চেক করে দেখবো। দেন আমরা কয়েলটা চেক করে দেখবো যে আসলে কয়েলটা ভালো আছে কিনা। এই সুইচটা চেক করার নিয়ম হলো, এখান থেকে কিছু ভোল্টেজ আছে, সেই ভোল্টেজগুলো এখানে আসছে কিনা এটা আমরা চেক দিব। এই কেবলটা আমাদের ঠিক আছে। এখান থেকে একটা নিচ থেকে কয়েল হয়ে থার্মোস্টার হয়ে আসছে, এইটা ঠিক আছে কিনা সেটা দেখবো। এটা আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কয়েলটা চেক দিব। এই দুইটা পিনে দেখবো আমাদের কয়েলের মাপ দেখায় কি। যেহেতু আমার এটা রাইস কুকারটা ভালো ওকে করা আছে, সে কয়েলটা মাপ দেখাচ্ছে। যদি কয়েলটা কাটা হয়ে থাকে সেক্ষেত্রে এটা অন দেখাবে না, মিটারের কাটাটা এইভাবেই থাকবে, উঠবে। এটা ভালোর ক্ষেত্রে এটা মাপ দেখাচ্ছে। যেহেতু দেখি আমাদের কয়েলও ভালো আছে, সেক্ষেত্রে অনেক আরো কিছু সমস্যা পাওয়া যায়। সেই সমস্যাটা হলো, ওটা একটা কমন সমস্যার ভিতরে পড়ে, যে আমরা হাঁড়িতে ভাত চড়াইছি, ভাতটা সম্পূর্ণ হবার আগেই সুইচটা পড়ে যায়। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই সুইচগুলো, এখানে কিছু কন্টাক্ট সুইচ দেওয়া আছে, এই সুইচগুলোতে ফাঙ্গাস পড়ে আছে কিনা। ফাঙ্গাস পড়ে থাকলে হিট হবার সময় দেখা যাচ্ছে ওটা ছেড়ে দেয়। দেন সুইচটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা দেখব এখানে একটা ম্যাগনেটিং থার্মোস্টার দেওয়া আছে, ম্যাগনেটিং সুইচ যেটাকে বলে, ম্যাগনেটিং সুইচ। এই সুইচটা সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা এই সুইচটা চেঞ্জ করে দিলে আশা করি হয়ে যাবে। ধন্যবাদ।